বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বারবার বলতেছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, ভাই সুষ্ঠু নির্বাচন দিবে না। আমাকে যদি উপদেষ্টা হিসাবে আমাকে যদি ডক্টর ইউনূসের জায়গায় যদি বসাতো, আমি কি করতাম? 8 আগস্টে দায়িত্ব গ্রহণ করেছি, 10 আগস্টে বলতাম তোমরা যারা মাটি কাটো চাই মাটি কাটো, যারা ধান কাটো তারা ধান কাটো, যারা পড়ালেখা করো তারা পড়ালেখা করো, ঘরে প্রবেশ করো আর রাজপথে থাকবে না। কোনো মত তৈরি করে কোনো আন্দোলন সংগ্রাম আর কিছুর নমুনা আমাদেরকে দেখাইও না। আমি একটা নির্বাচন দিব, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে। যদি দায়িত্ব গ্রহণ করে নির্বাচিত সরকার ব্যর্থ হয়, আবারও গণ অভ্যুত্থান হবে। রাষ্ট্র যতদিন আছে এতদিন গণ অভ্যুত্থান হবে। আজকে ভোট চোর, ভোট ডাকাত বাংলাদেশ বিশ্বাস করে না, বাংলাদেশের মানচিত্রে বিশ্বাস করে না। এই সন্ত্রাস, সাদাবাজ, দুর্নীতিবাজ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 1টা বছর পূর্ণ হয়েছে। আজকে অনেকে বর্ষপূর্তি পালন করতেছে, এই যে শেখ হাসিনা যে পালিয়ে গিয়েছে। কিন্তু আমরা যে শেখ হাসিনারে এই দেশ থেকে বিদায় করলাম কি জন্য? আমরা যে গোটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ যে 17টা বছর আন্দোলন করলাম, সংগ্রাম করলাম কি জন্য? একটা সুষ্ঠু গণতান্ত্রিক অন্তর্বর্তীকালীন সরকার অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য। কিন্তু নির্বাচন না দিয়ে, নির্বাচনের তারিখ ঘোষণা না করে একটা বছর জাতির সাথে গত 1টা বছর যে বাঞ্ছাল্লামিটা করেছে, এই যে সংস্কারের নামে যে সময়টা লঙ্ঘন করেছে, আপনার দেশটা একেবারে লুট হয়ে গেছে। এই যে ছাত্র সমাজের কাছ থেকে আমরা কি একটা আলোর দিশা পাবো আশা ছিল, কিন্তু কি পেয়েছি? আপনার এই যে 5 জন গ্রেফতার হয়েছে, এই যে বসুন্ধরা থেকে, এই যে গুলশান থেকে আপনার লুট হচ্ছে। 400 কোটি টাকা একজন পিএসের আপনার উপদেষ্টার পিএসে 400 কোটি টাকা আপনার লুট করে, আপনার সাদাবাজি করে, আপনার এই দেশ থেকে পাচার করে। কেন? এগুলা দেখার জন্য কি শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়েছি? এই যে সংস্কারের নামে এই যে মব তৈরি করে বাংলাদেশের সচিবালয় ঘেরাও, ওই ঘেরাও হয়ে, এটার জন্য বাংলাদেশে মূলত এই শেখ হাসিনাকে বিদায় করি না। শেখ হাসিনাকে বিদায় করছেন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। সেই নির্বাচন যদি না দেয়, প্রশাসন নাই, একটা ট্রাফিক মোড় এখনো উন্নয়নের কোনো আপনার সুশৃঙ্খলভাবে নিতে পারে না। ট্রাফিক একটা পুলিশ নাই, আপনার একটা মোড়ে কোনো ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারতেছে না। দেশটাকে তো মনে হচ্ছে না একটা কুত্তে খাইয়ে ফেলছে, এরকম অবস্থা হয়ে গেছে দেশটা। তো আমরা এই যে দেশটা কুকুরে খেয়ে ফেলছে, এটা দেখার জন্য কি আমরা এই যে শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়েছি? এটা দেখার জন্য না। আমরা একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বারবার বলতেছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, ভাই সুষ্ঠু নির্বাচন দিবে না। সে 5 বছর কেউ আবেদন করে ডক্টর ইউনূস সাহেবের 5 বছর ক্ষমতা, অনির্বাচিত সরকার 5 বছর ক্ষমতা থাকবে। 1 বছরে গোটা দেশ তলিয়ে গেছে, রসা তলে গেছে, আবার বলে 5 বছর ক্ষমতা থাকবে। মব তৈরি করে আপনি এই যে দেশে দুর্নীতি, ডাকাতি, খুন খারাপি, রাহাজানি হচ্ছে, এগুলা করার জন্য কি এই যে হাসিনারা তাড়িয়েছি? এগুলা করার জন্য, এগুলা দেখার জন্য দরকার ছিল। আমাকে যদি উপদেষ্টা হিসাবে, আমার ক্ষেত্রে আমি উদাহরণ দিই, আমাকে যদি ডক্টর ইউনূসের জায়গায় যদি বসাতো, আমি কি করতাম? 8 আগস্টে দায়িত্ব গ্রহণ করেছি, 10 আগস্টে বলতাম তোমরা যারা মাটি কাটো চাই মাটি কাটো, যারা ধান কাটো তারা ধান কাটো, যারা পড়ালেখা করো তারা পড়ালেখা করো, ঘরে প্রবেশ করো আর রাজপথে থাকবে না। কোনো মত তৈরি করে কোনো আন্দোলন সংগ্রাম আর কিছুর নমুনা আমাদেরকে দেখাইও না। আমি একটা নির্বাচন দিব, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করবে। যদি দায়িত্ব গ্রহণ করে নির্বাচিত সরকার ব্যর্থ হয়, আবারও গণ অভ্যুত্থান হবে। রাষ্ট্র যতদিন আছে এতদিন গণ অভ্যুত্থান হবে।